খেয়াল করেছেন যুক্তরাষ্ট্র ইরানের ব্যাপারে হঠাৎ করে চুপসে গেছে। এই মাঝে মধ্যে বলছে যে ইরান যুদ্ধে পরাজিত হলে হরমুজ যুক্তরাষ্ট্রের অংশ হবে। আর অন্যদিকে ইরানের কর্মকর্তারাও ঠাট্টা করে বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে কোনোদিন হরমুজ দখল করা যায় না। তার মানে এখন হাসি ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কেন চুপসে গেছে? চুপসে যাওয়ার কারণ হলো যে এখন যুক্তরাষ্ট্র হিসাব করতেছে তার কত বিলিয়ন গেল। যে যুদ্ধে জিতলো না, যে যুদ্ধের কোনো ফল নেই, যে যুদ্ধে হরমুজ নিয়ন্ত্রণে আনতে পারলো না, ইরানকে পরাস্ত করতে পারলো না, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারলো না, সেই যুদ্ধে তার কত ক্ষতি হয়েছে। সর্বশেষ যে একটা হিসাব যে ইরান যুদ্ধে 25% রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষতি $1.3 বিলিয়ন। তার মানে রিপার ড্রোন, আমি জানি না, ইরানের যুদ্ধে মজুদ প্রায় 25% রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। নিশ্চয়ই অত্যন্ত দামি ব্যয়বহুল ড্রোন এগুলো, সেটা তারা হারিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের $1.3 বিলিয়ন বেশি মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়েছে। এর ফলে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা এই ধরনের চালকবিহীন আকাশযানের মোট বহরের প্রায় 25% হারিয়েছে দেশটি। গত শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য এসেছে। তার মানে আরো যদি যুদ্ধ চলতো, এই ড্রোন সহ তাদের ক্ষেপণাস্ত্র কি পরিমাণ হারাইতো, তাতে ইরানের কি হতো? বিশাল ইরানের ক্ষতি হতো। কিন্তু সেই ক্ষতি কি শুধু ইরানেরই হচ্ছে? তাদের যে এই যে যুদ্ধ অস্ত্রশস্ত্র এটা ছুটতে ব্যবহার করতে এটা যে খরচ হচ্ছে, এই খরচটা কার? এটা কি বিনা পয়সায় ইরানের ক্ষতি করা যাচ্ছে? তা তো করা যাচ্ছে না। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন মার্কিন ইসরায়েলি হামলার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো কার্যকর। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা বারবার দাবি করে আসছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছুই হয়নি, বরং ফাঁকে ফাঁকে তাদের ড্রোনগুলো ধ্বংস করতেছে ইরান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী MQ-9 রিপার ড্রোন ধ্বংসের সংখ্যা মে মাসে প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনের তুলনায় কিছুটা বেশি দেখানো হয়েছে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রে মজুদ থাকা MQ-9 রিপারের প্রায় 20% হারিয়েছে দেশটি। একটি MQ-9 রিপার ড্রোনের মূল্য $3 কোটি থেকে $5 কোটি। এর দাম নির্ভর করে এতে ব্যবহৃত সেন্সর, রাডার এবং অস্ত্রের বিন্যাসের উপর। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এই চালকবিহীন আকাশযান উচ্চতায় থেকে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। ড্রোন হেলফায়ার ক্ষেপণাস্ত্র বা জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা বহন করতে পারে। বোঝা যাচ্ছে যে খুবই উন্নত মানের এই তাদের এই ড্রোন, রিপার ড্রোন, সেটা তাদের ক্ষতি হয়ে গেছে। এখন এই ক্ষতির কারণে এখন সংকটে পড়ে গেছে। গত 6ই আগস্ট ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথের সঙ্গে ওয়াশিংটনের গোলা বারুদের সংকট নিয়ে সরাসরি মুখোমুখি হন। ওই সময় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলা বারুদের ঘাটতি ইরানের বিরুদ্ধে বড় আকারে হামলা স্থগিত রাখা তার প্রশাসনের অন্যতম সিদ্ধান্ত। তার মানে গোলা বারুদের ঘাটতি পড়ছে বলেই ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ করতে পারতেছে না, এবং ইরানের জনগণ, পার্লামেন্ট, সামনে নির্বাচন, সবকিছু মিলায় এখন ট্রাম্পকে যদি চেপে ধরা হয় তাহলে ট্রাম্পের কোনো উত্তর দিতে পারবে না। এই যুদ্ধে জয় আসেনি এই 5 মাস 6 মাস যুদ্ধের পরও, এবং ইরান কিন্তু এখন প্রলম্বিত করতেছে, ঠিক আছে চালায় যাও যতক্ষণ পারো। মানে যত লম্বা এর লেন্থ হবে তত বেশি যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র এখন দুর্বল হয়ে পড়াটা, এইটা হচ্ছে ইরানের যুদ্ধ জয়ের অন্যতম একটা হাতিয়ার।